রোববার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসার মাঠে সমাবেশ করে সমমনা ৮ ইসলামী দল। নেতারা বলেন, আগামীতে এমন সরকার গড়তে হবে যারা দুর্নীতি সন্ত্রাসকে লাল কার্ড দেখাবে। আগামী নির্বাচন নিয়ে সংশয়ও জানান তারা। তারা লুটতরা, দুর্নীতি, ছিনতাই, রাহাজানি ইত্যাদির মাধ্যমে দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার দলে নিয়ে গিয়েছিল। এটাই তারা চাঁদাবাজ, দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চায় না। তারা চায় যেন তেনভাবে ক্ষমতায় এসে আবার একটি স্বৈরাচারী সরকার কায়েম করতে চায়। আবারও জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি করে নেতারা। বলেন, একটি দল সংস্কার উদ্যোগ বানচালের চেষ্টা করে যাচ্ছে। আমরা সকল দল, ৮ দল সহ ফ্যাসিবাদ বিরোধী দলেরা আমরা এই নির্বাচনে মেনে নিয়েছি যে আমরা নির্বাচনে যাব, কিন্তু নির্বাচনের ডেট শিডিউল করলেও সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে। এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলেই মনে করেন সমমনা ৮ দলের নেতারা। নির্বাচনী প্রচারণায় হামলা বন্ধের দাবি জানিয়ে তারা বলেন, কেউ পতিত ফ্যাসিস্টের মতো ভোট ডাকাতি করতে চাইলে প্রতিহত করা হবে। অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্বকারী জনগণ জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায়। কি বলেন, ঠিক কিনা? আমরা এমন কোন সংকটে সরকারকে ফেলতে চাই না। বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাক, তা আমরা চাই না। দুর্নীতি, চাঁদাবাজরা যেন সংসদে যেতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ৮ দল নেতারা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।